চব্বিশের যুব সমাজ অতীতের পচা রাজনীতির অনুশীলন করার জন্য তারা বুক চিতিয়ে লড়াই করে নাই, তারা পরিবর্তন চেয়েছে। 13 তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, এটি আলিম উলামা, মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট নাগরিক, অত্যন্ত ঐতিহ্য সমৃদ্ধ একটি এলাকা। যে এলাকার মানুষ কঠোর পরিশ্রমী, শিক্ষিত, জ্ঞানী, দেশপ্রেমিক। সেই এলাকায় দাঁড়িয়ে আমি কথা বলছি। এই এলাকাটা সমতল আর হাওরের এক মহামিলন। 22-এর বন্যায় আমার আসার এখানে সুযোগ হয়েছিল, গ্রামে গ্রামে একটু গিয়েছিলাম। এখানকার যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু বছরের পর বছর এখানকার লোকেরাই বাংলাদেশের প্রশাসনের, সরকারের শীর্ষ পদ তারা অলঙ্কৃত করেছেন। শীর্ষ পদ অলঙ্কৃত করার পরে তারা কি দিয়েছেন, কিশোরগঞ্জবাসী কি পেয়েছে, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না, এর সাক্ষী আপনারা। এখানে বাংলাদেশ জামাতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক রমজান আলী সাহেব জনগণের পক্ষ থেকে বাস্তব কিছু দাবির কথা তিনি তুলে ধরেছেন। আমি আপনাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, কিশোরগঞ্জের 6টি আসন বাংলাদেশের সকল জায়গার মতো মহান আল্লাহর উপর ভরসা করে আগামীর একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আগামীর একটি মামলাবাজ মুক্ত, আগামীর একটি শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত, পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে আপনাদের দোয়া, ভালোবাসা এবং পবিত্র বুটগুলার আমানত আমাদেরকে দিন। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের রাস্তার প্রতিদান দেব ইনশাআল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, জুলাই যোদ্ধারা যখন রাস্তায় নেমেছিল, তখন যেমন আমাদের ছেলেরা যুদ্ধ করেছে, লড়াই করেছে, আমাদের মেয়েরাও লড়াই করেছে। এই দেশে আমাদের ছেলে মেয়েদের, মা বোনদের, আবাল বৃদ্ধ বনিতার, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আগে তো আমার নিরাপত্তা, তারপরে আমার উন্নতি, দুটাই আমার দরকার, কোনোটাই আমাদের নাই। বিপুল সংখ্যক যুবক তারা জবলেস, তারা বেকার, তারা রাস্তায় নেমে বলে নাই যে আমাদেরকে বেকার ভাতা দেন। তারা সেদিন বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই আমাদের মেধার উপর সুবিচার করা হোক। কোনো মামু খালুর লাল টেলিফোনে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের টেলিফোনে কোনো রাজনৈতিক প্রভাবে আমার কপাল যেন চূড়াবালিতে হারিয়ে না যায়। আমার কপাল আমাকে দিতে হবে, আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে। এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। প্রিয় যুবকেরা, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। তোমাদের হাতে বেকার ভাতা নয়, তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সঙ্গতি রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ তোমরাই গড়বা, তোমরাই চালাবা। সেদিন তোমরা গর্ব করে বলবা আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। সেই দিনের অপেক্ষায় যুবকেরা আছে। এই দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা কি প্রস্তুত? হাত তুলে বলো তোমরা প্রস্তুত আছো? সুসংবাদ গ্রহণ করো। বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ, ওই উড়োজাহাজের ককপিটে, ড্রাইভিং সিটে আমরা তোমাদেরকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবা, পিছনে ফিরে তাকানোর সময় আমাদের শেষ। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। পিছন নিয়ে যারা কামড়া কামড়ি করে তাদেরকে কামড়া কামড়ি করতে দিব আমরা, ওরা করুক, আমরা এগিয়ে যাব জাতিকে নিয়ে সামনে ইনশাআল্লাহ। তখন আমরা কোথায় থাকবো? তোমরা ককপিটে, আমরা থাকবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ।